সৌন্দর্যকে সাক্ষী রেখে আজকে শুরু করলাম ভিডিওটা। আজকে আমাদের পেলিংয়ের লাস্ট ডে। এখান থেকে আমরা চেক আউট করে কিছু জায়গা দেখতে দেখতে পৌঁছে যাব আজকে রা বাংলাতে। বাই বাই পেলিং। আজকে তোমাকে এখানে বিদায় জানিয়ে, হোটেলকে বিদায় জানিয়ে আমরা বেরিয়ে পড়ছি। আমরা বললাম যেরকম এখান থেকে কিছু কিছু স্পট দেখতে দেখতে চলে যাব রা বাংলায়। তো আমাদের গাড়ি এসে গেছে, ব্রেকফাস্ট করে বেরিয়ে যাচ্ছি। ব্রেকফাস্টে আজকে আমাদের হচ্ছে ম্যাগি। আমরা এখন এসে পৌঁছাচ্ছি পেমেন্ট্রি মনেস্ট্রি। এটা হচ্ছে সিকিমের সব থেকে পুরনো মনেস্ট্রি, অনেকটা বড় আছে। তা আমরা টিকিটটা কাটি, টিকিটটা কেটে ভেতরে ঢুকবো। টিকিট কাউন্টারের দিকে যাওয়া হচ্ছে, এগিয়ে গেলাম। হ্যাঁ, আমাদের টিকিট কাটা হয়ে গেছে, এবার আমরা ভেতরে ঢুকছি। এই সিঁড়ি দিয়ে গিয়ে ওপরে উঠতে হবে। পৌঁছে গেছি আমরা পেমেন্ট্রি মনেস্ট্রির সামনে। এই পেমেন্ট্রি মনেস্ট্রি হচ্ছে 1947 সালে নির্মিত। এটি হচ্ছে সিকিমের সব থেকে প্রাচীন এবং প্রধান মঠগুলির মধ্যে একটি। এখান থেকে যে প্রাকৃতিক সৌন্দর্যটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে অপূর্ব। এই হচ্ছে তোমাদের দেখাচ্ছি পেমেন্ট্রি মনেস্ট্রি পুরোটা। পৌঁছে গেছি বার্ড পার্কে। এইটাই সব থেকে বেশি সময় লাগে ঘুরতে, কেন এর ভেতর হচ্ছে বার্ড পার্ক প্লাস হচ্ছে রাবদান্সের রুইন। এখানে ঢুকতে গেলেও টিকিট কাটতে হবে। এই হচ্ছে টিকিট কাউন্টার। টিকিটের মূল্য হচ্ছে 100 টাকা করে। তা টিকিট কেটে নি। এই আমাদের টিকিট কাটা হয়ে গেছে 100 টাকা করে। আর হচ্ছে পার্কিং চার্জ হচ্ছে 20 রুপিস। এটা খোলা থাকে সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি। তো আমরা ভেতরে ঢুকে গেছি। এখানে অ্যারো দিয়ে দেওয়া আছে কোথায় কি আছে। আমরা এই অ্যারোটাকেই ফলো করে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। এই আমরা ভেতরে ঢুকে গেছি, সামনের দিকে এগিয়ে দেখি কোথায় কি আছে, সেটাই তোমাদের দেখাচ্ছি। চলো এগিয়ে যাওয়া যাক। পাখির ডাক শোনা যাচ্ছে। আমরা এগিয়ে যাচ্ছি বার্ড পার্কের দিকে। রাস্তাটা একটু খাড়াই আছে, এবড়ো খেবড়ো আছে, তাই খুব সাবধানে হাঁটতে হবে সামনের দিকে। আর তুমি যদি চুপচাপ হাঁটো, মানে বিভিন্ন ধরনের পাখির ডাক, পোকার আওয়াজ তোমরা এখান থেকে শুনতে পাবে। বেশ ভালোই লাগছে। আর আজকে একদমই রোদ নেই, তার ফলে কি ঠান্ডাটা বেশ ভালোই লাগছে। মানে হাঁটতে কষ্ট হচ্ছে না, কিন্তু হাত পা সব যেন জমে যাচ্ছে। তো এগিয়ে যাই, দেখি আর কতটা দূর আছে বার্ড পার্কের কাছে পৌঁছানোর জন্য। পৌঁছে গেছি মনে হচ্ছে পার্কের দিকে। চারদিকে সব পাখির আওয়াজ শোনা যাচ্ছে, টিকটিক করে আওয়াজ, সব পাখির আওয়াজ শোনা যাচ্ছে। না ওই তো চলে এসছি আমরা পার্কের সামনে একদম। এখান দিয়ে এবার ভেতরে ঢুকতে হবে। চলো ভেতরে ঢোকা যাক। ঘুরতে 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 কত উপরে চলে যাবে, ঘুরে ঘুরে উপরে উঠতে হবে। সেই গাড়িগুলো যেমন ঘুরছে পাহাড়ের কোল দিয়ে, আমরা সেরকম ভাবে ঘুরছি।
বাহ, রোদ উঠছে আস্তে আস্তে, ভালো লাগছে। জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো আছে। হ্যাঁ, ফিডিং জোন, এর ভেতর ঢুকতে হবে। এখানে ওপেন, পাখিগুলো ওপেন। ওয়াও, দেখতে পাচ্ছি না, বুঝতে পারছি না, খুব সুন্দর সুন্দর পাখি আছে। ওই যে সঙ্গে বসে আছে, সব উপরে বসে আছে। এগুলো সুন্দর, চলো নিচে নাও। ওইখানে দাঁড়িয়ে আছে, ঘাস খাচ্ছে। ওই দেখো, ওই পাখিগুলো দেখো, এই দিক দিয়ে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওয়াও, সব পাখির নাম আমি জানি না, কালার গুলো খুব সুন্দর। সবার এখন লাঞ্চ টাইম হয়ে গেছে। পার্কটা খুব সুন্দর ভাবে সাজানো। কিছু পাখি আছে খাঁচার ভেতরে, কিছু পাখি আছে খাঁচার বাইরে। এবার অনেকটা বড়, সেই জন্য এখানে টাইমটা বেশি লাগে। এটা এমন ভাবে বসে আছে, মনে হচ্ছে যেন স্ট্যাচু, বোঝাই যাচ্ছে না। এমন ভাবে বসে আছে, বসে ডাকছে। বার্ড পার্ক দেখা হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি রাবদান্সের রুইন দেখতে। এরকম চড়াই উতরাই পথ দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে রাবদান্সের রুইন্সের দিকে। ট্রেকিং যারা করতে ভালোবাসো তাদের বেশ ভালোই লাগবে, কিন্তু বয়স্ক মানুষদের একটু প্রবলেম হবে, কেন বললাম যেমন চড়াই উতরাই আছে, হাঁটতে একটু কষ্ট হবে। তা মোটামুটি হাফ অ্যান আওয়ার আমাকে হাঁটতে হবে। চারদিকে বড় বড় গাছ জঙ্গলের মধ্যে দিয়ে একটা হেঁটে যাওয়ার আলাদাই একটা মজা, ভালো লাগছে বললাম, কিন্তু কষ্ট হচ্ছে একটু। তাই বলছি যারা
যখন রাবদান্সের রুইন দেখতে যাবে তারা একটা জলের বোতল ক্যারি করবে, কেন উঠতে কষ্ট হচ্ছে তো, সেজন্য জল পিপাসা পাবে, সেই জন্য একটা জলের বোতল ক্যারি করবে। তো এগিয়ে যাই সামনের দিকে। এখন রোদের দেখা পাওয়া গেছে। অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেছি রাবদান্সের রুইন্স। উঠতে যা কষ্ট, কিন্তু পৌঁছে গেলে যে সৌন্দর্যটা তোমরা দেখতে পাবে সেটাতে তোমাদের মন ভরে যাবে। এই যে এখানে দাঁড়াতে দেখাচ্ছে, এই যে এখানে লেখা আছে ইতিহাসটা, রাজা টেংসুং নামগিয়ের ইতিহাস এখানে লেখা আছে। 1670 থেকে 1814 সাল অবধি এই রাবদান্সের রুইন ছিল সিকিমের দ্বিতীয় বৃহত্তম রাজধানী। 1800 সেঞ্চুরিতে নেপালিদের আক্রমে এটা ধ্বংস হয়ে যায়। এই পড়ে থাকে শুধু এই প্রাসাদ আর মঠ। এই প্রাসাদ আর মঠের ধ্বংসস্তূপ আজও এই পাহাড়ের চূড়ায় থাকা ইতিহাসকে বহন করে চলে এবং তার প্রাকৃতিক সৌন্দর্য, এখানে আছে প্রাকৃতিক সৌন্দর্য আর ইতিহাসের মেলবন্ধন। দেখো চারদিকটা কি সুন্দর, অনেকটা কিন্তু বড়, অনেকটা বড় জায়গা। এখান থেকে পেছনের বাড়িগুলো সুন্দর লাগছে। এখান থেকে দেখা যায় হচ্ছে স্কাই ওয়াক আর ফেমেনস্ট্রি মনিস্ট্রি। ওই যে দেখতে পাচ্ছ না, বুঝতে পারছি না। খুব সুন্দর, উঠতে যা কষ্ট, তারপর ভালোই লাগবে। এই আমাদের রাবদান্সের রিং ঘোরা হয়ে গেছে। তো এখানে আমাদের ফিডিং ট্যুর শেষ হলো। এখান থেকে আমরা এখন যাব রা বাংলা, ওখানে আজকের দিনটা স্টে করব, তারপর কালকে বেরিয়ে যাব নামচির উদ্দেশ্যে। তো ভালোই লাগলো, ভালোই ঘুরলাম, বেশ চড়াই উতরাই ক্রস করে আমরা পৌঁছে গেলাম। তো এখন আবার হাফ অ্যান আওয়ার হেঁটে নিচের দিকে নামবো। এই জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছি আমরা এখন গাড়ির দিকে। পেলিং থেকে আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে রা বাংলা। এই হচ্ছে আমাদের রা বাংলার হোটেল। তো হোটেলে ঢুকে তোমাদের রুম টুরটা দিয়ে দিচ্ছে। এই হচ্ছে আমাদের রুম নাম্বার 202। চলো ভেতরে ঢোকা যাক। ভেতরে ঢুকেই প্রথমে পড়বে ওয়াশরুম, খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো, বেসিন, কোমোড, গিজার সবই কিছু অ্যাভেলেবেল। এই এখানে একটা হচ্ছে টেবিল আছে, এই হচ্ছে বিছানা। সব থেকে ভালো যে জিনিসটা তারা তোমাদের দেখাচ্ছি, এই হচ্ছে জানলা দিয়ে, জানলা খুললে দেখা যাবে ভগবান বুদ্ধ। এই যে এখান থেকে আমরা দেখতে পাবো বুদ্ধা পার্ক, খুব সুন্দর লাগছে। এখন হচ্ছে কটা, 5টা বাজে। এখানে একটা মিরর আছে, এখানে একটা আলমারি আছে, ডিভান, টাওয়েল আছে। ঘরটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর। চেকিং করে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম বুদ্ধা পার্ক দেখতে। মনে হয় 6টা অবধি খোলা থাকে, ঠিক জানি না, দেখি কতটা অবধি খোলা থাকে। এই সন্ধ্যেবেলা বুদ্ধা পার্ক সেজে ওঠে একটা অন্যরকম রূপে। সেই সৌন্দর্যটা দেখতে আমরা এখন সন্ধ্যেবেলা যাচ্ছি হচ্ছে বুদ্ধা পার্ক। তো ভেতরে ঢুকি, তারপর তোমাদের দেখাচ্ছি সেই সৌন্দর্য। ওপেনিং টাইম 9টা,
and the closing time 6টা। বেশ সুন্দরভাবে দেখানো আছে। কাউন্টারে টিকিট কাটতে হবে। থেকে ঢুকতে হবে, ঢুকছি। लाइट एंड साउंड नहीं होता ना? होगा। कितने बजे होता है? 6 बजे। 6 बजे। 6 बजे। अच्छा, 6 बजे 6 बजे काउंटर क्लोज हो जाता है। काउंटर भी क्लोज हो जाएगा, ये लाइट भी चालू है। तो कितने बजे तक खुला रह जाता है ये? 7 बजे तक रहेगा। हाँ, 7 बजे। 7 बजे। अच्छा अच्छा, ये खुला रहेगा। अच्छा, बट एंट्री 6 बजे तक होगा। 9:06। আমরা ভেতরে ঢুকে গেছি। ফর সেল বুদ্ধা মূর্তি আছে, ভগবান বুদ্ধ শুয়ে আছে। হ্যাঁ, পকেটে আছে। হ্যাঁ, লাইট জ্বলে উঠেছে, কি সুন্দর লাগছে। বাহ, সুন্দর লাগছে। এখানে ঢোকার আগে হচ্ছে 80 টাকা করে টিকিট কাটতে হলো। টিকিট কেটে আমরা এন্ট্রি নিলাম। চদিকটা দিয়ে বুদ্ধা মূর্তির কাছে আমরা যাব। যে লাইটগুলো জ্বলে উঠেছে লাল, তোমার দেখাই গিয়ে সামনের দিকে গিয়ে। কিছু দেখার দরকার নেই, উপরে ওটা তো খালি ব্যাংকটা ভালো লাগে। সব নাইট মোড আছে না। চলো উপরে যাই, উপরে উঠি। কতটা সিঁড়ি? ওই অতগুলো সিঁড়ি ওই উপরে। প্রচণ্ড ঠান্ডা লাগছে। হোটেলে গিয়ে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে চা খেয়ে একটু রেস্ট নিলাম, ডিনার। তারপর আবার কালকে বেরিয়ে যাবো আমরা নামচির উদ্দেশ্যে। ঠান্ডা লেগে গেল, প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভালোই ঠান্ডা আছে। তো এখন হোটেলে ডাল রুটি, তো কিসের সবজি? বাঁধাকপির সবজি আর ডিম সালাড। সো আজকে ডিনার হচ্ছে এটা। আজকের মতন আমাদের এখানে পেলিং ট্যুর কমপ্লিট। আজকে বাংলা স্টে করছি, কালকে আমরা সকাল সকাল ওই 8টা নাগাদ বেরিয়ে যাব নামচির উদ্দেশ্যে। নামচিতে কিছু সাইট সিন দেখতে দেখতে আমরা পৌঁছে যাব দার্জিলিং। তো আজকের মতন ভিডিওটা আপাতত এই অবধি রাখছি। কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন নতুন জায়গার সাথে। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আজকের মতন এখানেই সমাপ্তি।